নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বেশ কয়েক রকমের সবজি দিয়ে শাকের ঘন্ট বানাবো। আর তার জন্য আমি এখানে কয়েক রকমের সবজি নিয়েছি। এখানে আমি নিয়েছি আলু আর মূলো আর পেঁপে, তার সাথে বেগুন নিয়েছি, সাথে আছে কুমড়ো, আর কয়েকটা আমি সয়াবিন ভালো করে ধুয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। আর তার সাথে শাকের মধ্যে আমি নিয়েছি নোটে শাক। নোটে শাক আমি ভালো করে বেশ জল দিয়ে ধুয়ে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এরপর আমি কড়াতে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। এবার তেল হালকা গরম হয়ে উঠলে আমি বেগুনের টুকরোগুলোকে দিয়ে দিলাম। এবার বেগুনগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। বেগুন ভাজতে ভাজতে সামান্য হালকা লাল লাল হয়ে আসলে আমি সয়াবিনের টুকরোগুলোকে দিয়ে দিলাম। আর সয়াবিনের টুকরোগুলোকেও এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে বেগুনের সাথে ভেজে নেব। এভাবে সয়াবিন বেগুন ভাজতে ভাজতে যখন একটু ভালো একটু লাল লাল হয়ে ভাজা হয়ে আসবে, আর এই সময় আমি বেগুন আর সয়াবিন ভাজাগুলোকে কড়া থেকে উঠিয়ে রেখে দেব। এরপর আমি কড়াতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম। আর তেল হালকা গরম হয়ে আসলে আমি জিরে, কালো জিরা, রাঁধুনি ফোড়ন দিলাম। তবে তোমরা চাইলে এখানে 5 ফোড়নও দিতে পারো। আর ফোড়ন হয়ে আসলে আমি দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা নরম করে ভেজে নেব। পেঁয়াজ নরম হয়ে আসলে আমি এবার সবজিগুলোকে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম কুমড়োর টুকরোগুলোকেও। এবার সব সবজিগুলোকে বেশ ভালো করে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। এরপর আমি দিয়ে দিলাম সবজিতে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। এবার নুন আর হলুদ গুঁড়োর চেরা কাঁচা লঙ্কা দিয়ে সবজিগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা করে একটু ভাজা ভাজা করে নেব। সবজি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার আমি সবজিতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল, সাথে দিয়ে দিলাম সামান্য একটু ধনের গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো। এবার এই গুঁড়ো মশলাগুলো সবজির সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেব। এরপরে সবজিতে দিয়ে দিলাম কিছুটা টমেটো কুচি। এরপর টমেটো কুচি দিয়ে আবারও মশলার সাথে আর সবজির সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। এতে সবজিগুলো বেশ তাড়াতাড়ি করে মজে আসবে। আর যেহেতু আমি গুঁড়ো মশলা দিয়ে রান্না করছি, তাই কম আঁচে ঢাকা দিয়ে মশলা কিছুক্ষণ জল দিয়ে রান্না করে নিলে পরে মশলা কষানো বেশ ভালো হবে আর খেতেও বেশ ভালো লাগবে। যেহেতু আমি গুঁড়ো মশলা দিয়ে রান্না করছি, তাই কম আঁচে ঢাকা দিয়ে মশলা কিছুক্ষণ জল দিয়ে রান্না করে নিলে পরে মশলা কষানো বেশ ভালো হবে আর খেতেও বেশ ভালো লাগবে। আর এভাবে কম আঁচে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। এবার সবজির সাথে মশলা আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দিলাম কেটে রাখা শাকের টুকরোগুলোকে। শাকগুলোকে দিয়ে আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে সবজি আর মশলার সাথে মিশিয়ে নেব। আর নোটের শাক কিছুক্ষণ সবজির সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবার পরে শাক বেশ অনেকটাই মজে এসেছে। এবার আমি এই শাকে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন আর সয়াবিনের টুকরোগুলোকে। বেগুন আর সয়াবিনের টুকরোগুলোকে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এরপরে আমি শাকে দিয়ে দেব পরিমাণ মতন জল, যাতে এই সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সেই মতন পরিমাণ মতন করে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে কম আঁচে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। কিছুক্ষণ এভাবে কম আঁচে ঢাকা দিয়ে রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। সবজি বেশ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে আর শাকও বেশ সবজির সাথে ভালোভাবে মিশে গেছে। এবার আমি উপর থেকে সামান্য একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দেব। এতে যেটুকু জল আছে সে জলটুকু টেনে গিয়ে মাখা মাখা হবে। তার সাথে দিয়ে দিলাম আমি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি আর ময়দার গুঁড়ো দিয়ে সবজির সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে এবার মিশিয়ে নেব। আর এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেবার পরে শাকের ঘন্ট খুব সুন্দরভাবে মাখা মাখা হয়ে এসেছে। এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।